Hi student, I am Somis sir. Welcome to my channel Coaching in Commerce. আজকে তোমাদের সামনে যে ক্লাসটা নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে সিভিপি অ্যানালিসিস বা মার্জিনাল কস্টিং। এই সিভিপি অ্যানালিসিস বা মার্জিনাল কস্টিং তোমাদের কস্ট অ্যান্ড ম্যানেজমেন্টের একটা চ্যাপ্টার। এই কস্ট অ্যান্ড ম্যানেজমেন্টের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের উপর আজকের ক্লাসে তোমাদের সমস্ত কিছু বোঝাবো। আজকে আমি এই প্রথম ক্লাসে আমি কি করব, সমস্ত যে ফর্মুলাগুলো আছে, ফর্মুলাগুলো কিভাবে আসছে, ফর্মুলাগুলো কিভাবে তৈরি হচ্ছে সেটা নিয়ে ডিসকাস করব। এর পরের ক্লাসে থাকবে আমার এই সিভিপি অ্যানালিসিসের উপর কিছু ক্রিটিক্যাল কোশ্চেন এবং তার সলিউশন। ঠিক আছে, তো চলো আজকে আমরা এই সিভিপি অ্যানালিসিসে সিভিপি অ্যানালিসিস কি, এখানে সিভিপি অ্যানালিসিসে আমরা কি করি, কস্ট ভলিউম অ্যান্ড প্রফিট অ্যানালিসিস। এই কস্ট ভলিউম প্রফিট অ্যানালিসিসে আমরা যেটা করি যে আমরা কোনো একটা প্রোডাক্ট যখন মার্কেটে বিক্রি করছি তার একটা সেলিং প্রাইস থাকছে। সেই সেলিং প্রাইসের মধ্যে আমরা দেখছি কিছুটা তাতে ভেরিয়েবল কস্ট থাকে, কিছুটা ফিক্সড কস্ট থাকে। সেটা বাদ দিলে আমরা কি পাই? প্রফিট। এই যে প্রফিট, এই প্রফিট আর্নিং ক্যাপাসিটি আমাদের কতটা, হ্যাঁ, আমাদের প্রফিট আর্নিং অনুযায়ী আমরা কোন লেভেলে যদি সেল করি, সেল করলে আমাদের একটা ব্রেক ইভেন পয়েন্ট বেরোবে। ব্রেক ইভেন পয়েন্ট মিনস তোমরা ইকোনমিক্সে পড়েছিলে, দেখবে যে পয়েন্টে নো প্রফিট নো লস, সেখানে কোনো প্রফিটও থাকে না, লসও থাকে না, সেই পয়েন্টকে বলি ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে আমরা আমাদের সেলসটাকে কোন পর্যায়ে পৌঁছালে আমরা ওই ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাতে পারবো, তাহলে সেটা নিয়ে এখানে ডিসকাস করা হবে। তারপর আমরা আমাদের সেলসকে কোন জায়গায় সেলসটা নেমে গেলে তারপরে আর আমরা সেল করবো না, কোম্পানিকে শাট ডাউন করবো। দেখবে ইকোনমিক্সে এরকম একটা শাট ডাউন পয়েন্ট তোমরা বের করেছিলে। শাট ডাউন পয়েন্ট মানে যে পয়েন্টের নিচে আর আমরা কিন্তু মার্কেট প্রাইস যদি সেই পয়েন্টের নিচে নেমে যায় তাহলে আমরা আর প্রোডাকশন করবো না, সেলও করবো না, আমরা প্রোডাকশন বন্ধ করব। সেই জন্য তাকে বলা হয় শাট ডাউন পয়েন্ট। তা সেই সমস্তগুলো আমরা ইকোনমিক্সে যখন থিওরিটিক্যাল আলোচনা করেছিলাম, আমরা থিওরিটা পড়েছি। এবার সেটা আমাদের প্রবলেমের সাহায্যে আমরা কি করে বের করব যে আমরা কোন পয়েন্টে ব্রেক ইভেনে পৌঁছাচ্ছি। ব্রেক ইভেনের পর যত আস্তে আস্তে সেলকে আমরা বাড়াবো তত কি হবে, আমাদের প্রফিট হতে শুরু হবে। আবার শাটডাউন পয়েন্টের নিচে যদি কখনো মার্কেট প্রাইস এসে যায় তখন আমরা কি করব, আমাদের প্রোডাকশনকে বন্ধ করে দেব। তার কারণ হচ্ছে তখন দেখা যাবে ঘর থেকে পয়সা নিয়ে গিয়ে আমাদের কিন্তু দেখা যাবে কারবারের যে ওয়ার্কিং ক্যাপিটাল সেটাকে জোগাতে হচ্ছে। তাহলে সেই জায়গায় সেই লস কেউ বিয়ার করতে চায় না, সেই জন্য সেই জায়গায় প্রোডাকশন বন্ধ করবে। তা সেটা কিভাবে করবে এখানে অ্যানালিসিস করা হবে। ঠিক আছে, আমাদের এটা করতে গেলে প্রথমে একটা ইনকাম স্টেটমেন্ট বানাতে হয়। ঠিক আছে, ইনকাম স্টেটমেন্ট যখন বানাবো সেখানে আমরা জানি ইনকামের মধ্যে আমরা প্রথমে যে গুডসটা বিক্রি করি তার একটা সেলিং প্রাইস আছে, সেই সেলিং প্রাইসটা আমরা লিখবো, সেলস লিখবো। সেলস থেকে আমরা ভেরিয়েবল কস্ট বাদ দেবো। সেলস থেকে ভেরিয়েবল কস্ট যেটা আছে সেটা বাদ দিলে যেটা পাই সেটাকে বলা হয় কন্ট্রিবিউশন। এই কন্ট্রিবিউশন থেকে আবার ফিক্সড কস্ট বাদ দেবো। ফিক্সড কস্ট বাদ দিলে যেটা পাই সেটাকেই বলি প্রফিট। তাহলে সেইটা হলো প্রফিট, বা বলা যায় ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তোমাদের এই পর্যন্তই এখানে লাগবে, সেই জন্য আমি ইনকাম স্টেটমেন্টটা এই পর্যন্তই করলাম। এরপরেও কিন্তু অনেকটা আছে ইনকাম স্টেটমেন্ট, সেটা দেখাচ্ছি না, এখানে প্রয়োজন নেই। এরপর আমরা তাহলে কি কি ফর্মুলার সাহায্যে আমাদের প্রফিটেবিলিটি বের করব। প্রফিটেবিলিটি বের করতে গেলে 1 নম্বর যে ফর্মুলাটা করতে হয় সেটার নাম হচ্ছে প্রফিট ভলিউম রেশিও। প্রফিট ভলিউম রেশিও কতটা সেটা আমরা নিয়ে আলোচনা করব। সেটাকে শর্টে লেখা যায় পিভি রেশিও। পিভি রেশিওর ফর্মুলা হচ্ছে কন্ট্রিবিউশন বাই সেলস ইন্টু 100। ঠিক আছে, এই দেখো কন্ট্রিবিউশন বের করেছি আর সেলস আমাদের দেওয়া আছে, তাহলে কন্ট্রিবিউশন বাই সেলস ইন্টু 100 করলেই বেরোয় পিভি রেশিও। বা পিভি রেশিওর আরো একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে পিভি রেশিও ইকুয়ালস টু চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস। তুমি বলবে চেঞ্জ কি করে পাবো, তাহলে নিশ্চয়ই ডাটাগুলো 2 বছরের দেবে। তা 2 বছরে সেলসে কি চেঞ্জ হয়েছে, প্রফিটে কি চেঞ্জ হয়েছে, কন্ট্রিবিউশনে কি চেঞ্জ হয়েছে তা তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে সেখানে চেঞ্জ ইন প্রফিট তোমরা পাবে। তাহলে চেঞ্জ ইন প্রফিটটা রাখবে উপরে আর তাকে ডিভাইড করবে চেঞ্জ ইন সেলস দিয়ে, ইন্টু 100 করবে, করলেও তোমাদের এখান থেকেও পিভি রেশিও এসে যাবে। এছাড়া আরো একটা ফর্মুলা আছে, এটা ফর্মুলাটা এখানেই করে দিচ্ছি, জায়গা নেই নিচে, এটাকেই আমি সি করে দিচ্ছি। হ্যাঁ, এটাকে যদি সি করি তাহলে এটা চেঞ্জ ইন প্রফিট হবে না, চেঞ্জ ইন হবে এখানে কন্ট্রিবিউশন। চেঞ্জ ইন কন্ট্রিবিউশন বাই চেঞ্জ ইন সেলস, সেটাও একটা পিভি রেশিওর ফর্মুলা। তাহলে চেঞ্জ ইন কন্ট্রিবিউশন CONT দিয়ে ছেড়ে দিলাম, তাহলে চেঞ্জ ইন কন্ট্রিবিউশন বাই চেঞ্জ ইন সেলস সেটা করলেও পিভি রেশিও আসবে। তাহলে পিভি রেশিওর এই তিনটে ফর্মুলা
ভালো করে মনে রাখবে। চলো এবার নেক্সট পয়েন্টে। আচ্ছা দেখো, এবার নেক্সট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। আচ্ছা, ব্রেক ইভেন পয়েন্টের আমাদের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস আর একটা ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস। ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলসে যখন বের করব তখন করব ফিক্সড কস্ট বাই পিভি রেশিও। তাহলে ফিক্সড কস্ট বাই পিভি রেশিও করলে আমাদের ব্রেক ইভেন সেলস বেরোবে। যে ব্রেক ইভেন সেলটায় বলছি আমরা, সেখানে প্রফিটও নেই, আমাদের লসও নেই। তাহলে আমাদের ওই লেভেলে আমরা প্রোডাকশন করলে বা অতটা সেলসকে আমরা নিয়ে গেলে, ওই লেভেলে নিয়ে গেলে সেখানে কিন্তু আমাদের নো প্রফিট নো লস পয়েন্টে পৌঁছাবো। যেখানে প্রফিটও নেই লসও নেই, ওর উপরে যদি সেল করতে পারি তাহলে আমাদের প্রফিট হতে শুরু হবে, আর ওর নিচে যদি সেল করি তাহলে কিন্তু আমাদের লস হবে। তাহলে ওটাকে সেই জন্যই বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। ওটা যদি আমরা ইউনিটে বের করি, ইউনিটে বের করলে ফর্মুলাটা এরকম, ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। তাহলে ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন পার ইউনিট করলে আমরা যেটা পাবো সেটা কিন্তু কোয়ান্টিটিতে পাবো। যে আমাদের ধরো 20,000 ইউনিট হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট, তার মানে 20,000 ইউনিট পর্যন্ত আমরা যদি সেল করি আমাদের প্রফিটও হবে না লসও হবে না। তার উপরে আমরা সেলকে যদি নিয়ে যাই তবেই আমাদের প্রফিট আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আমাদের ব্রেক ইভেন সেলস এই দুটো ভাবে বের করতে পারি, একটা সেলস ভলিউমে সেটা ফিক্সড কস্ট বাই পিভি রেশিও, আর একটা হচ্ছে ইউনিটে সেটা ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। টোটাল কন্ট্রিবিউশন নয় কিন্তু, কন্ট্রিবিউশন পার ইউনিট। ঠিক আছে, নেক্সট হচ্ছে আলোচনা করা হবে যেটা মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি কি? যে আমরা বললাম ব্রেক ইভেন পয়েন্ট যেটা আছে সেটা আমি বললাম মেবি হতে পারে 20,000 ইউনিট। তাহলে এই 20,000-এর থেকে যদি বেশি আমরা সেল করতে পারি তাহলে আমাদের সেফটি লেভেল আস্তে আস্তে কি হবে? বাড়বে। আমরা প্রফিট করতে পারছি মানে আমাদের সেফটি লেভেল আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে। তাহলে সেই সেফটি লেভেলটা কতটা? তাহলে ব্রেক ইভেন সেলসের থেকে যতটা বেশি সেল করব সেটাই আমাদের মার্জিন অফ সেফটি। তাহলে আমাদের সেই মার্জিন অফ সেফটিটা বের করব কিভাবে? এইভাবে, মার্জিন অফ সেফটি ইকুয়ালস টু প্রফিট বাই পিভি রেশিও করলে যেটা বেরোবে সেটা মার্জিন অফ সেফটি। বা অন্যভাবে বলা যায় সেকেন্ড ফর্মুলায় এরকম বলতে পারি, মার্জিন অফ সেফটি ইকুয়ালস টু আমাদের টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। যেটা আমি বলছিলাম যে আমাদের ব্রেক ইভেন সেলসের উপরে আমরা যতটা সেলকে তুলবো সেটাই হচ্ছে আমাদের মার্জিন অফ সেফটি। তাহলে সেইটা হচ্ছে টোটাল সেল থেকে আমাদের ব্রেক ইভেন সেলস বাদ দিলেও আমরা পেয়ে যাব মার্জিন অফ সেফটি। বা পার্সেন্টেজ অফ মার্জিন অফ সেফটি যদি বের করতে দেয় তাহলে মার্জিন অফ সেফটিকে কার সঙ্গে রেশিও করব? মার্জিন অফ সেফটি বাই অ্যাকচুয়াল সেলস ইন্টু 100। তাহলে এটা করলে পার্সেন্টেজ অফ মার্জিন অফ সেফটি বের হবে। তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল আমাদের সিবিপি অ্যানালিসিসে এই সমস্তগুলো নিয়ে অ্যানালিসিস করতে হবে, আর তার সাথে সাথে আমাদের প্রফিটেবিলিটি কতটা সেটা বের করতে হবে। তাহলে আজকে আমি ডিসকাস করলাম সমস্ত ফর্মুলাগুলোর উপর। হ্যাঁ, এবার এই ফর্মুলাগুলো ভালো করে দেখে নেবে। এর পরের ক্লাসে আমি কিছু প্রবলেম তার সলিউশন করে দেখাবো কিভাবে সলিউশন করতে হয়। তারপরের ক্লাসে হয়তো আরো অ্যাডভান্স লেভেলের কিছু প্রবলেমকে সলিউশন করব। হ্যাঁ, আমার সঙ্গে থেকো, তাহলে তোমাদের এই চ্যাপ্টারে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আজকের মতো টাটা।